আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আছি পঞ্চগড় জেলার করতোয়া নদী ব্রিজের নিচে। তো ব্রিজের নিচে এখন আমি ব্রিজটা পার হব, তবে ব্রিজের উপর দিয়ে পার হব না, ব্রিজের নিচ দিয়ে পার হব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে সে করতোয়া নদীটি। তো মনে হচ্ছে যে এখান দিয়ে যাওয়া যাবে, সেই জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো সর্বপ্রথম আমি আমার জুতোগুলো খুলে নিই, দেখা যাক আমার প্যান্ট আবার ভিজে যায় কিনা। তো দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। তো অল্প পানির মধ্যে আছে, দেখেন এই হালকা হালকা পানি। তো সামনে দেখা যাক যে কেমন পানি হয়। খুবই সুন্দর লাগলো যে এখানে নামার পর কি যে অবস্থা, এখানে আস্তে আস্তে আমার পা ভিতরে চলে যাচ্ছে। তো দেখা যাক আমি পার হতে পারি কিনা। মাশাআল্লাহ, অনেক দিন পর নদীতে নামা, তবে এখানে অল্প পানি, বেশি পাই না। তো আমার পা অনেকটাই ভিজে গেছে, দেখেন কত দূর চলে গেছে আমার পা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেক ভাই আমার পা ভিজে গেছে, তো প্যান্টও ভিজে গেছে। আল্লাহ, কি একটা অবস্থা, মনে হচ্ছে না যে যেতে পারবো। তবুও দেখি কত দূর যেতে পারি। আমি মনে হয় যে ভিডিও করতে আর পারবো না, এইটুকুই করলাম। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। অবশেষে উঠেই গেলাম, তবে অবস্থাটা খুব খারাপ একেবারে। তো আগে আমি উঠি, তারপরে আপনাদের দেখাই কি অবস্থা হয়েছে আমার। আল্লাহ, আমি মনে করছিলাম যে অল্প পানির মধ্য দিয়েই পার হয়ে যাবো, কিন্তু আল্লাহ, এই যে দেখেন পার কি অবস্থা, একবার ভিজে শেষ। এই যে দেখেন একেবারে আমার পাজামাটা একবারে অনেকটাই ভিজে গেছে। তো আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর সেই পঞ্চগড় জেলার করতোয়া নদীটি এপার থেকে ওপার পার হয়ে গেলাম। তো ভিডিওটি কেমন লাগলো কার কাছে, এবং কে কে করতোয়া নদীতে এসেছেন এবং নদী পার হয়েছেন একটু